সেটা জানি না, তবে আমি ওদের পাশে আছি, আমি এগুলো বলতে পারি, ওদের আমি পাশে আছি। শিক্ষার জন্য, শিক্ষকদের উপরে, তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের দেশে, কাছেই আমি আজকে দেখেছেন আপনাদের ফুল নিতে অসুবিধা, আপনি আবার হাতটা তুলছেন, মুখটা গাঢ় হয়ে যাচ্ছে না। আপনাদের ফুল নিতে কোথায় সমস্যা? লং কর্নারে, লং কর্নারে ভালো আছে। ফোন ঢুকছে ভাই, হাতে গোলাপ ফুল নেবার কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা। অবস্থান যেমন চালাচ্ছিলাম সেরকম ভাবে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান চালাবো। ওনারা ওনাদের যে কর্মসূচি আছে সেটা ওনারা ওনাদের মতন করবেন এবং ওনারা প্রশাসনের সঙ্গে কথা বলুন, ওনাদের কর্মসূচি ওনারা পালন করুন। কিন্তু আমরা যারা আছি সবার ভালো হোক, যারা যেটা চাইছে সবার ভালো হোক। আমি কার কোনো বলবো, আমি শিল্পী হিসেবে বলবো সবার ভালো হোক, সবার জয় হোক, শান্তির বার্তা ভালো হোক। ওনারা নেবেন না, ফেরত করে দিয়েছে, নেবেন না। আইপিএস থেকে সবাই হচ্ছেন ভদ্র, বলুন টিচার শিক্ষকদেরকে মেরেছেন, ওটা ভদ্র কাজ, বীর পুরুষের কাজ ছিল। কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না। না নিচ্ছে না, বলছেন ভদ্র করে কথা বলুন। আমরা বলছি ফুলটা নিই, ওনারা বলছেন ভদ্র করে কথা বলুন। বাহ, খুব ভালো। আজকে কবিগুরু রসাতালে চলে গেছে। আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে, শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন, শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন। এই বাংলায় এই কি হবে কি জানি না।